নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি চিকেন রেজালা। একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। বাড়িতে বানানো খুবই সহজ, আর এটা নান, পরোটা, রুটি এই ধরনের খাবারের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো স্পেশাল অকেশনে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন রেজালার রেসিপিটি। চিকেন রেজালা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা, 10 থেকে 12টা রসুন কোয়া আর 3টে কাঁচা লঙ্কা। এটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 800 গ্রাম উইথ বোন চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এইভাবে চিকেন পিসগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে ম্যারিনেশন করলে মশলা চিকেনের মধ্যে ভালো মতন ঢুকে যাবে, তাতে টেস্টটাও খুব ভালো হবে। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম মতন টক দই, আর কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ। 1 চামচ দিলাম মরিচের গুঁড়ো, আর হাফ টিস্পুন হচ্ছে লবণ। সমস্ত উপকরণ দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন। এবারে সমস্ত উপকরণ ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি চিকেনের পিসগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে দইয়ের মিশ্রণের সাথে ভালো করে চিকেন মাখিয়ে নেব। চিকেন যতক্ষণ বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখে দেওয়া যাবে, তত চিকেন সফট হবে, স্বাদও ভালো হবে। চিকেন আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে আমি 3 ঘন্টা ঢেকে রাখবো। এবারে একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত দানা আর 14 থেকে 15টা কাজু বাদাম। হালকা গরম জল দিয়ে পোস্ত আর কাজু বাদাম আমি ভালো করে ভিজিয়ে রাখবো, আর ভিজিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেবো। এবারে একটা বাটিতে গরম জল করে তার মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চুন করে কেটে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আমি 5 মিনিট মতো জলে ফুটিয়ে নেব। তাতে কি হবে, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপর পেঁয়াজ জল থেকে ছেঁকে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবারে ফোড়নের জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে আছে 3টে ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, 3টে গোটা শুকনো লঙ্কা, একটু জয়িত্রীর পাপড়ি, 2টো তেজপাতা, একটা বড় এলাচ আর একটু দারচিনি। এবারে কড়াই গ্যাসে বসিয়ে কড়াই গরম করে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সাদা তেল আর 2 চামচ ঘি। তেল ঘি ভালো করে গরম করে আমি একে একে সমস্ত গোটা মশলা কড়াইতে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে আমি 10 সেকেন্ড মতো মশলাগুলো ফ্রাই করে নেব। এবার মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম সেদ্ধ পেঁয়াজ বাটা। এবার সমস্ত মশলা আমি 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। এবার 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 3 থেকে 4 মিনিট মাংসটা ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ওই এক্সট্রা ম্যারিনেট করে রাখা যে মশলাটা ছিল, ওই মশলাটা। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে 4 থেকে 5 মিনিট ধরে মাংস ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর আর মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংস সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিলাম মাংস সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন তেলও সেপারেট হয়ে গেছে। যেহেতু মাংস অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা রাখা ছিল, তাই জন্য মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবারে দিয়ে দিলাম
1 চামচ সামরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিলাম 1/2 চামচ চিনি আর 2টা মতো মাখন। চিনিটা আমি দিয়েছি যেহেতু এখানে টক দই আছে, সেই জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে একটুখানি চিনি দিলাম। আর মাখনাটা আপনাদের ঘরে যদি না থাকে তবে নাও দিতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো তফাৎ হবে না। যেহেতু হোটেল রেস্টুরেন্টে মাখনা দিয়ে থাকে, তাই জন্য আমিও মাখনা দিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় আমি পোস্ত আর কাজুর পেস্টটা তৈরি করে নেব। কাজু বাদাম আর পোস্তর পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে ঢাকনা তুলে কাজু পোস্তর পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম মিক্সির বাটি ধোয়া একটু জল। আমি আলাদা করে কিন্তু কোনো জল মাংসের মধ্যে ব্যবহার করিনি, যেহেতু দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখা, তাই প্রচুর জল বেরিয়ে গেছে, তাই আলাদা করে জল দেওয়া কিন্তু এখন দরকার নেই। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 2 মিনিট কুক করে নেব। এবার 2 মিনিট পর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 10 থেকে 15টার মতো গোটা গোলমরিচ। ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দেব 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। এবার গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা। এবারে গরম গরম সার্ভ করে দেব। এই চিকেন রেজালা পরোটা, নান, রুটি সবের সাথে কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আপনারাও কিন্তু খুব সহজেই এইরকম চিকেন রেজালা তৈরি করে ফেলতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমি যখনই এইরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেব, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।